আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? কোরআন এটা আমাদের জন্য জরুরি না ফরজ? বলেন, আওয়াজ ধরে বলেন, কি ফরজ? এটা কি আমার জন্য না আপনার জন্য? সবার জন্য। কার জন্য? কারণ কোরআন না থাকলে মানুষকে মানুষ বলা যায়? যার ভিতরে কোরআন নাই ওর হালত গরু, শুয়োর, কুকুর, বিড়াল, জানোয়ারের মতো। কান দিয়ে আল্লাহর কোরআন শুনবে না, বাউলের গান শুনবে। বুদ্ধি আছে, বুদ্ধি দিয়ে ইসলাম বুঝে না, নাস্তিকদের দালালি করা যায় কিভাবে সেটা বুঝে। এখন কোরআন যার ভিতরে নাই, হায়াওয়ান জানোয়ার চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? কোরআন একটা আমাদের রোড ম্যাপ। যারা কোরআনের জ্ঞান জানে, যারা জানে না, এরা কখনো সমান না। 1000 আবেদ আর একজন আলেম যথেষ্ট, এনাফ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আবেদের চেয়ে আলেমের ফজিলত বেশি। আমাদের সমাজে যারা মূর্খ, যারা শিক্ষিত, এদের ভিতরে দেখবেন পার্থক্য আছে। মূর্খরা এক ধাঁচের, শিক্ষিতরা এক ধাঁচের। মূর্খের কথা ভিন্ন এবং শিক্ষিতর কথাও ভিন্ন। এখন শিক্ষিতটা কি পর্যায়ে শিক্ষিত হইতে হয়? দুনিয়াবী শিক্ষা নাকি দ্বীনি শিক্ষা? দ্বীনি শিক্ষা। যদিও আমাদের দেশের স্কুল, কলেজ, ভার্সিটিগুলোর দেয়ালে লেখা থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। কারণ আমরা দেখেছি যারা শুধু শিক্ষা অর্জন করে, এরা তার শিক্ষা অর্জন করে দুর্নীতি করে, এরা তাদের ওই শিক্ষা অর্জন করে চাঁদাবাজি করে, ওরা তাদের ওই শিক্ষা অর্জন করে এমন কোনো অন্যায় নাই যেটা করে না। শুধুমাত্র বর্তমান সময়ে, একসময় মানুষ শিক্ষা অর্জন করত মানুষ হওয়ার জন্য, এখন মানুষ শিক্ষা অর্জন করে বাটপার হওয়ার জন্য। এবং যে যত বড় শিক্ষিত ও তত বড় চুরি শিখে, ব্যবসা করতেছে, ব্যবসার ভিতরে 2 নম্বরই শিখতেছে শিক্ষা দিয়ে। এই জন্য সব শিক্ষা জাতির মেরুদণ্ড না, কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। কি বলেন ঠিক না? কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। যার ভিতরে কোরআনের শিক্ষা নাই, নবী বলেছেন ও মিসকিন, ও ফকির। ও কোরআনের শিক্ষা না থাকার কারণে ওর মতো ফকির, মিসকিন আর কেউ হতে পারে না। এটা আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জরুরি কোনো বিষয় করেন নাই। ডাক্তার যেমন হওয়া জরুরি, ইঞ্জিনিয়ার হওয়া জরুরি, এটা দরকার। সমাজে চলতে গেলে ডাক্তার হওয়া দরকার, সমাজে চলতে গেলে কিছু মানুষকে ইঞ্জিনিয়ার হওয়া দরকার, সমাজে চলতে গেলে কিছু মানুষকে ভালো ব্যবসায়ী হওয়া দরকার, সমাজে চলতে গেলে কাউকে ম্যাজিস্ট্রেট হওয়া দরকার, কাউকে প্রশাসন হওয়া দরকার। এগুলো জরুরি। এটা হইলে চলে, হইলে ভালো, না হইলেও চলে। কিন্তু কোরআনের ইলম অর্জন করা জরুরি কোনো বিষয় নয় যে হইলে চলে, না হইলে ভালো, না হইলে ভালো, না হইলে চলে, এরকম না। বরং কোরআন আর হাদিসের ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফরজ। কি বলেন? জরুরি না কি ফরজ? জরুরি এক জিনিস, ফরজ এক জিনিস। কোরআনের ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এই জন্য যাদের ভিতরে কোরআনের জ্ঞান থাকে ওরা, আর যাদের ভিতরে না থাকে ওরা কখনো সমান হতে পারে না। কোরআনের জ্ঞান যার ভিতরে নাই, ও হাজারো অন্যায় করতে পারে, ওর দেমাগে লাগে না। আর যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, ও অন্যায় করলেও দেমাগে লাগে, ও বুঝে শুনে করে, অথবা ও করার পরেও আল্লাহ পাকের কাছে মাফ চাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে। শুধুমাত্র কোরআন তাকে বিবেকে বাধা দেয়। আর যার ভিতরে কোরআন নাই, ওর যেমনে মন চায় এমনে চলে, ওর হালত
হায়াওয়ান জানোয়ারের হালতের মতো অবস্থা হয়। এই জন্য আল্লাহ বলেন কিছু কিছু মানুষ আছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তাদের কলব আছে, কলব দিয়া বুঝে না, অনুধাবন করে না। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে লেকিন দেখে না। কিছু মানুষ আছে চোখ থাকার পরেও দেখে না। গরুর চোখ আছে কিন্তু আপনারা যদি হাঁটতে দেন দেখবেন ক্ষেতের মাঝখান বরাবর ধরে হাঁটবে, আইল ধরে হাঁটবে না। ও বুঝে না কোন জায়গা দিয়ে হাঁটতে হয়। আলাহুম আযান লা ইয়াসমাউনা বিহা, কান আছে, শ্রবণ শক্তিও আছে, লেকিন শ্রবণ শক্তি দিয়ে কি করে না, কথা বলে না এরা। আপনারা যেই কোয়ালিটির শ্রোতা আবার বয়ান সেই কোয়ালিটির হবে, আগেই বলে দিলাম। আপনারা যদি চুপচাপ কবরস্থানের নীরবতা পালন করেন, আমিও কবরস্থানের মতো নিরিবিলি ওয়াজ করে চলে যাব। কারণ আমাদের এই প্রতিদিন একাধিক প্রোগ্রাম, আমাদের এত জুত নাই শরীরে যে আপনাদেরকে খোঁচায় খোঁচায় কথা বলাবো। আপনারা যেরকম দিবেন আমি আপনাদেরকে সেরকম ডেলিভারি দিব। ওই যে ঘরের মাদ্রাসায় মাওলানা জুনায়েদ সিদ্দিকী সাহেবও আছেন, ভালো আলোচনা করেন, চমৎকার। মাগরিবের পরে সে আলোচনা করবে আপনাদের সামনে। এভাবে চুপচাপ বসে থাকলে সবার আলোচনা এরকমই হবে। আর যদি মনে করেন না ঢাকা থেকে কষ্ট করে আসছি, আমার থেকে কিছু ওয়াজও শুনবেন, কিছু গজলও শুনবেন, তাহলে আপনাদেরকে আপনাদের স্বতঃস্ফূর্ত সর্বোচ্চ জবাবটা দিতে হবে আমার সাথে। দিলে তারপরে শুনবেন, না দিলে আমি এক ধাসে আলোচনা করে চলে যাব। আমার একটুও বাধা লাগবে না বিবেকে, কারণ জনগণ যেমন আমিও তেমন। এখন আপনারা এই ঠিকটা কি আস্তে ধীরে দিবেন না জোরে দিবেন, এটা আপনাদের হিসাব। না দিলে আরো ভালো, আমি বেঁচে গেলাম। খালি হাসে, হ্যাঁ হ্যাঁ হাসে। কোরআন এটা আমাদের জন্য জরুরি না ফরজ বলেন? আওয়াজ ধরে বলেন কি ফরজ? এটা কি আমার জন্য না আপনার জন্য? সবার জন্য। কার জন্য? কারণ কোরআন না থাকলে মানুষকে মানুষ বলা যায়? যার ভিতরে কোরআন নাই ওর হালত গরু, শুয়োর, কুকুর, বিড়াল, জানোয়ারের মতো। এদেরও চোখ আছে, এরা দেখে না। কিছু মানুষ আছে চোখ আছে, চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখবে না, কিন্তু বেগানা নারীর দিকে ঠিকই দেখবে। কান আছে, কান দিয়ে আল্লাহর কোরআন শুনবে না, বাউলের গান শুনবে। বুদ্ধি আছে, বুদ্ধি দিয়ে ইসলাম বুঝে না, নাস্তিকদের দালালি করা যায় কিভাবে সেটা বুঝে। এখন কোরআন যার ভিতরে নাই ও হায়াওয়ান জানোয়ার চাইতেও খারাপ, কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। মানব কোরআনের কথা, কথা বলেন ঠিক কিনা? গোলামি করব আল্লাহর, আর পথ চলবো কোরআন অনুযায়ী। যদি চলতে পারি তাহলে আমরাও মানুষ, আর না চলতে পারলে আমরাও গরু ছাগল। গরু ছাগলের চোখ থাকতেও দেখতে পায় না, সলিডটা দেখতে পায় না। কান থাকতেও শুনতে পায় না, অন্তর থাকতেও বুঝতে পায় না। আল্লাহ বলেন কিছু মানুষ আছে এরকম, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, দিল আছে বুঝে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ বলেন এগুলো সব হলো হায়াওয়ান জানোয়ারের মতো। বাল হুম আদল, বরং তার চাইতেও নিকৃষ্ট। হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ কেমনে হয় ভাই? গরু ছাগলের কি কোরআন শিক্ষা করা দরকার আছে? ওরা পড়ে মাদ্রাসায় আসে? আসে না। গরু ছাগলও কোরআন শিখে না, আমরাও কোরআন শিখি না। আল্লাহ বলেন সাওয়া, এরা বরাবর সব। বরং তার চেয়ে খারাপ কিভাবে হয়? এই এলাকার ভিতরে যত অন্যায়, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন, ধর্ষণ, অত্যাচার, ব্যবসায় 2 নম্বরই মানুষ করে না গরু ছাগল করে? এক বাক্যে আপনারা বলেছেন, কে করে?
মানুষ করে। ব্যবসায় 2 নম্বরই, গরু করে না, মানুষ করে। ধর্ষণ কুকুর করে না, মানুষ করে। আল্লাহ বলেন যেই কাজটা গরু, ছাগল, শুয়োর, হায়ওয়ান, জানোয়ার, কুকুর করে না, ওই কাজ তুমি করো, তুমি তো কুকুরের চাইতেও অধম। সুতরাং কোরআনের জ্ঞান যার নাই, ও কখনো কখনো কুকুরের চেয়েও অধম হয়ে যায়, শুধুমাত্র কোরআন না বুঝার কারণে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য আল্লাহর কোরআনের ইলম অর্জন করা কি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দামি জিনিস বানিয়েছেন, এটা ফরজ বান্দার জন্য। এই জন্য আল্লাহ বলেন, হে রাসূল, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা কোরআনের জ্ঞান জানে আর যারা জানে না, তারা কখনো কি সমান হতে পারে? প্রশ্নের ভিতরে, সোয়ালের ভিতরে আল্লাহ পাক জবাবটাকে উজ্জ্বল রেখে দিয়েছেন। কখনো কখনো প্রশ্নের ভিতরে জবাব মিলে যায়। আমরা ছাত্র জামানায় যখন পরীক্ষার হলে যেতাম, প্রশ্নপত্র যখন ওস্তাদরা দিত, কখনো বলতো, দেখ এই প্রশ্নটা ভালো করে পড়বি, কারণ প্রশ্নের ভিতরেই কিন্তু 2-1টা জবাব লুকায় আছে। যে লোকটা দামি জ্ঞানী, ওই লোকটা প্রশ্ন থেকে জবাব বের করে নেয়। আল্লাহ পাকের এই প্রশ্নের ভিতরেই জবাবটা লুকানো আছে, বের করা অনেক সহজ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বলেন, যারা কোরআনের ইলম যারা জানে না, এরা কখনো সমান হতে পারে না। যার কারণে প্রত্যেকটা মানুষের জন্য কোরআনের ইলম অর্জন করা ফরজ। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কারণে বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন। আল্লাহ পাক আমাদের উপর একটা বন্টন করেছেন, যারা মূর্খ, জাহেল, যারা আমাদের শত্রু, ইহুদি নাসারা, আল্লাহ পাক তাদের জন্য দুনিয়ার সম্পদ দিয়েছেন, আর মুমিন ইমানদারদের জন্য আল্লাহ পাক তার ওহীর ইলম দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা বলেন, হযরত আলী বলেন, আমাদের জন্য দ্বীনের ইলম আর জাহেলদের জন্য সম্পদ। দেখবেন এই কারণে উলামা একরাম নিজের টাকা খরচ করে দ্বীনের কাজ করে। মসজিদ মাদ্রাসা যতগুলো পরিচালনা হয় মাদ্রাসায় দেশে, আকসার মাদ্রাসাগুলো মুহতামিম সাহেবদের টাকায়, তাদের কষ্ট মুজাহাদায় চলে। যদিও আপনারা সামান্য কিছু দান করেন, সহযোগিতা করেন, কিন্তু সারা বছর কিভাবে চলে একটা মুহতামিম স্যার এটা কেউ জানে না। লানা ইলমুন। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের কাছে ইলমের দাম বেশি, যার কারণে এই ইলম টিকায় রাখতে যায় উলামা একরাম লক্ষ লক্ষ টাকা নিজের পকেট থেকে খরচ করে। আর ওয়ালিল জুহালি মালুম, যারা জাহেল, যারা দুনিয়াদার, তাদের জন্য আল্লাহ সম্পদ দিয়ে রেখেছেন। তাহলে বলেন, মুমিনদের জন্য কি আছে? ইলম। আর মূর্খদের জন্য কি আছে? সম্পদ। কথাটা মুখস্থ করেন। মুমিনদের জন্য কি? জাহেলদের জন্য কি? মূর্খদের জন্য কি? আপনি কি মূর্খ হবেন নাকি আলেম হবেন? আলেমদের কাছে ইলমের দাম আছে, আর জাহেলদের কাছে টাকার দাম। কিন্তু ইলম দিয়ে কি করবো? আমার টাকা দরকার, টাকা দরকার, টাকা। এই জন্য হযরত আলী বলেন, আমাদের জন্য ইলম, তাদের জন্য, জাহেলদের জন্য টাকা পয়সা সম্পদ। তারা তাদের সম্পদ নিয়ে সন্তুষ্ট, আমরা আমাদের ইলম নিয়ে সন্তুষ্ট। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একবার বললেন, হে আবু হুরায়রা, আমার কাছে গনিমতের মাল আছে, তুমি যদি চাও এই গনিমতের মাল থেকে তোমাকে কিছু দান করতে পারি। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গনিমতের মাল আপনি আমাকে দিতে চান পয়গম্বর? আমার কাছে গনিমতের মালের চাইতে পয়গম্বর আপনার সিনার মধ্যে যে ইলম আছে, ওই ইলমের দাম বেশি। সুবহানাল্লাহ। নবী, আপনি আমাকে গনিমতের মাল দরকার নাই, আপনার সিনার থেকে ইলমের যে নূর আছে, ওই নূর কিছু আপনি আমাকে দান করে দেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, হে আবু হুরায়রা, তুমি এই জায়গায় বসো। আমি এই জায়গায় বসলাম। নবী এক পাশে, আমি আরেক পাশে, মাঝখানে একটা চাদর বিছাইতে বললেন। আমি পয়গম্বরের কথা অনুযায়ী আমার গায়ের চাদরটাকে মাঝখানে বিছাই দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে বললেন চাদর বিছানোর জন্য, চাদরটা বিছাইলাম। নবী তারপরে কি যেন পড়লেন, তারপরে আমাকে আবার বললেন, চাদরটা তুমি একটু নাও, এটাকে বাস করে তোমার সিনার সঙ্গে জড়ায় ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন আমাকে বললেন
চাদরটা আমি ভাঁজ করলাম, তারপরে আমার সিনার সঙ্গে জড়ায় ধরলাম। আল্লাহর কসম করে বলছি, সেদিন থেকে আমি আবু হুরায়রার কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের গভীরতা আর নূর দান করে দিয়েছে। সিনার থেকে সিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ইলম অর্জন করায় দেয় বান্দাকে। দুনিয়ার কোনো ইলম এরকম দামি নাই যে ইলমটা সিনার থেকে সিনা। দুনিয়ার ইলম এরকম দামি নয় যে ইলমটা পড়ার জন্য সওয়াব হয়। দুনিয়ার ইলম এমন কোনো দামি নাই যেটা ধরতে গেলে ওযু লাগে। কিন্তু কোরআনের ইলম এমন দামি, আল্লাহ পাক বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন ধরতে গেলে ওযু লাগবে, পবিত্রতা লাগবে। পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না। অঙ্ক, ইংরেজি, বাংলা যা পড়েন এগুলোর মধ্যে পড়লে সওয়াব নাই। কোরআন তেলাওয়াত করলে আল্লাহর নবী বলেন একটা অক্ষরে 10টা করে নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে এমন দামি বানাইছেন যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবার সিনা দেয় না। দুনিয়ার জমিনে কত মানুষ আছে যারা ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, দেখবেন 30-35 বছর লাগায় ডাক্তার হয়। এই 30-35 বছরে অসংখ্য গুনাহ করে, অন্যায় করে, অন্যায় অবিচার করে, এরপরও বান্দা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। কিন্তু কোরআনটা এমন দামি কোরআন, এটা সবার অন্তরে যায় না। যাদের সিনার ভিতরে আল্লাহ দেয় হাফেজে কোরআন, এই হাফেজে কোরআনের সিনা পরিচ্ছন্ন থাকার কারণে আল্লাহ পাক 10-12 বছরের ভিতরেই তাদেরকে হেফজ সম্পূর্ণ করায় দেন। কোন হাফেজকে আপনারা দেখবেন না যে সে 40 বছরে হাফেজ হয়েছে। কোন হাফেজকে দেখবেন না যে 30 বছরে হাফেজ হয়েছে। কেন জানেন? বয়স যত বাড়ে তার গুনার বোঝা তত বাড়ে। আর যার যত গুনাহ, ওই গুনাহগারের অন্তরে আল্লাহ কোনোদিন কোরআনকে ঢুকান না। এজন্য ডাক্তাররা তার বয়স বেশি হয়ে গেলেও ডাক্তার হইতে পারে। ডাক্তাররা তার বয়স বেশি হয়ে গেলে ইঞ্জিনিয়ার হইতে পারে, সব হইতে পারে। কিন্তু হাফেজ ও 15 বছর বয়সে হইতে পারে না। মিনিমাম 10 থেকে 12 বছরের ভিতরে হওয়া লাগে। এজন্য 15 বছর মিনিমাম, এর ঊর্ধ্বে গেলে কোনো হেফজখানায় কোনো ছাত্রকে ওস্তাদরা ভর্তিও নেয় না। কারণ সে এখন গুনাহ বুঝে গেছে, তার নফস নাপাক হওয়া শুরু হয়েছে। এই নফসে এখন আর কোরআন ঢুকবে না। দেখেন না আমাদের দেশের মানুষ যারা কোরআন পারে না, এরা আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস পড়তে পড়তে সারা জিন্দেগি পার হয়ে যায়। তাও মুখ দিয়েও বের হয় না, কলবেও ঢুকে না। আর যদি মঞ্চে বক্তব্য দিতে বলেন, দেখবেন সব বুঝে, রাজনীতি বুঝে, ব্যবসা বুঝে, সব বুঝে, জ্ঞান দুনিয়াতে তার কম নাই। কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে না, সব বুঝে, এটা পারে না। কেন? অন্যায় অবিচার গুনাহ করতে করতে অন্তরকে অপরিচ্ছন্ন বানাইছে, যার কারণে সিনায় কোরআন ঢুকে না, জবানেও কোরআন ঢুকে না। কেন? কোরআন ঢুকার জন্য শর্ত হইল অন্তরকে পরিচ্ছন্ন আর পবিত্র রাখতে হয়। এটা কোরআনের অন্যতম একটা বৈশিষ্ট্য। এই জন্য ভাইরা আমার, যারা হাফেজে কোরআন হয় তারা 5-7 বছরে হাফেজ হয়ে যায়, 10-12 বছরে হাফেজ হয়। কারণ অন্তর নাপাক নয়, অন্তর পবিত্র। কিন্তু যারা বড় হয় তাদের অন্তরের ভিতরে কোরআন না ঢোকার অন্যতম কারণ নফস পবিত্র নয়, নফস নাপাক, জবান নাপাক, যার কারণে নফসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ঢুকায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পয়গম্বরের সিনার থেকে আমার সিনার ভিতরে কোরআনের ইলমের নূর ঢুকে গেছে। সেদিন থেকে আমি নূরের বরকত পাই। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক বলেন নাযালা বিহির রূহুল আমিন। এই কোরআনটা লৌহে মাহফুজে ছিল, আমি আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে এটা নাজিল করলাম। জিবরিলের সিনার থেকে পয়গম্বর আলা কলবিকে, আপনার কলবের ভিতরে কোরআনকে বসায় দিলাম। সুবহানাল্লাহ। নবীর কলবে আল্লাহ কোরআনকে বসায় দিয়েছেন। কলবে বসাইছেন, পকেটে না। কলবে বসাইছেন। যেটা পকেটে থাকে, ঝুলন্ত থাকে, হাতে থাকে, এগুলো চুরি হয়। আর কলমে যেটা থাকে ওটা দুনিয়ার কেউ চুরি করতে পারে না। ওটার জিম্মাদারি কার কাছে? এজন্যই যত পূর্ববর্তী কিতাবগুলো আছে, প্রত্যেকটা কিতাব নবীদের হাতে আল্লাহ ধরায় দিয়েছেন। মূসাকে আল্লাহ পাক হাতের ভিতরে কিতাব ধরাইলেন। আল্লাহ পাক ঈসা নবীকে হাতের ভিতরে কিতাব ধরাইলেন। দাউদ নবীকে কিতাব হাতে ধরাইলেন। সব নবীদেরকে দিয়া বললেন, তোমাদের কাছে দায়িত্ব, এটা তোমরা হেফাজত করবা আর সুন্দর করে আমল করার জন্য উম্মতকে উদ্বুদ্ধ করবা। সমস্ত কিতাব যতদিন তোমরা থাকবা ততদিন থাকবে। এখনো পর্যন্ত তাওরাত, জাবুর, ইনজিল আছে, কিন্তু 1 নাম্বারটা নাই, সব 2 নাম্বার। ইহুদিরা বিকৃত করে ফেলছে, নাসারাও বিকৃত করে ফেলছে। কারণ আল্লাহর জিম্মায় দায়িত্ব নাই, নবীর জিম্মাদারিতে দিয়ে দিয়েছিলেন।
কিন্তু কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাজিল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনটা নাজিল করলাম আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই। সুবহানাল্লাহ। যেই জিনিসের জিম্মাদারি আল্লাহর কাছে যায়, দুনিয়ার কোন মানুষের কি সাহস আছে ওই জিনিস বিকৃত করার? এ কারণে ১,৫০০ বছর হয়ে গেছে, একটা নোকটাকে কেউ উপর থেকে নিচে নামানোর যোগ্যতা করা হয় নাই। কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দিলাম, আদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বাপ দাদা ১৪ গোষ্ঠীকে ডাক দাও, আল্লাহর কোরআনের মোকাবেলা অতীতে কেউ পারে নাই করতে, ভবিষ্যতেও পারার সম্ভাবনা নাই। এটা কোরআন আল্লাহর জিম্মায়, কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের গবেষণার ফল, আল্লাহর লিখিত কিতাব। মানুষের গবেষণা ভুল হয়, আল্লাহর গবেষণা ভুল হওয়ার সুযোগ নাই। হে মুসলমান, এই কারণে আল্লাহর গবেষণার ফল যেটা আল্লাহ পাক বান্দাকে দেয়, এটা আল্লাহর সিনার মধ্যে বসায় দেয়। আপনার আমার সিনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বসায় দিয়েছেন, কিন্তু সিনার ভিতরে বসায় দেও কোরআনের আসল ভার আমার আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। সিনার ভিতরে থাকে কোরআন, এখান থেকে নূর চমকায়। নবীর সিনার থেকে সাহাবা একরাম, সাহাবা একরামের সিনার থেকে তাবেঈ, তাবেঈদের সিনার থেকে তবে তাবেঈ, তবে তাবেঈদের সিনার থেকে আইম্মা মুজতাহিদিন, সালফে সালিহিন। এই করে করে আজ পর্যন্ত কোরআনটা সিলসিলা ভাবে আমাদের পর্যন্ত আসছে এবং কিয়ামত পর্যন্ত এভাবেই টিকে থাকবে। এটা কোনোদিন পরিবর্তন হবে না। এই যে ছোট মাদ্রাসাগুলো দেখতেছেন, এই মাদারিসগুলো কোরআন চর্চার, কোরআন প্রচার আর প্রসারের সবচেয়ে বড় কারখানা। এটা সবচেয়ে বড় কারখানা এগুলো। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ইলমটাকে বান্দার জন্য ফরজ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 প্রকার মানুষ হবে। 1 নাম্বার কোন আলিমান, 2 নাম্বার আও মুতাআল্লিমান। তোমরা আলেম হও অথবা ছাত্র হও, অথবা একটা কাজ করো, আলেমদেরকে কথা শ্রবণ করো। যখন মাহফিলে কথা বলে, মসজিদে কথা বলে, মজমায় কথা বলে, মুস্তামিআন হও, আলেমদের কথা শ্রবণ করো। 4 নম্বর, আলেমদেরকে মহব্বত করো। খবরদার, যারা আলেমদেরকে মহব্বত করে না, আল্লাহ নবী বলেন ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বর হয় না। 5 নম্বর যারা হয়, এগুলা সব হলো ধ্বংস আর ধ্বংস। হইতে হবে কয়টা? 4টা। হয়তো আলেম হবেন, নিজে আলেম, নয়তো আপনি ছাত্র হবেন, মানে আলেমদের কাছে যায় শিখেন, আপনার সন্তানকে শিখান, আপনার নাতিকে শিখান, আপনার পুত্রকে শিখান। এটাও পারেন না, এটাও পারেন না, এটা আলেমদের কথা শুনেন। এখন শুনে তো না, এখন ভুল ধরে, এখন শুনে না, ভুল ধরে। ওলামা একরম কথা বললে পাশ থেকে এমনি বলেন না অমনে বলেন। তাও কে বলতেছে যে কোরআনের কও জানে না, সে বলে এমনে না অমনে। আও মুস্তামিআন, হয়তো শ্রবণ করেন, আও মুহিব্বান, নয়তো মহব্বত করেন। আলেমদের কথা শুনেন, নয়তো আলেমদেরকে ভালোবাসেন, কাছে থেকে হোক দূর থেকে হোক। প্রত্যেকটা মানুষের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ, তোমরা আলেমদেরকে মহব্বত করো। রাসূল বলেন যারা 5 নাম্বার হয়, অনেক ক্ষেত্রে আল্লাহ পাক তাদেরকে গালি দিয়েছেন, ওয়াতুল্লিম বাদা যালিকা জানিম। যেগুলা দ্বীনের ব্যাপারে চুলকানি আছে, কোরআন সুন্নাহর ব্যাপারে চুলকানি আছে, আলেম ওলামা একরামদের ব্যাপারে চুলকানি আছে, এগুলো অনেক ক্ষেত্রে জারুর সন্তান হয়। আর একটু ব্যাখ্যা করে বলি, ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি একবার একটা ফিকহি মসনদে বসা মজমায়, ওনার সাথে ওনার কিছু গ্রামের লোক ছিল, ওলামা একরামরা ছিল, একসাথে বসা। এলাকায় পাশে কিছু যুবকেরা মাঠে খেলাধুলা করতেছে, তো ওদের বল এই মাঝখানে এসে পড়ছে। এখন যুবকরা সব দাঁড়ানো, যুবকরা সব দাঁড়ানো, কেউ আসবে নিবে সাহস পায় না। তো হঠাৎ করে একটা যুবক এসে কয়, এত ব্যাপার নাকি, আমি যাই নেবো, দেখি কে কি কয়। মাঝখান দিয়ে এসে লাভ দিয়া মাঝখান থেকে বলটা নিয়ে দৌড় মারছে। ইমাম আযম আবু হানিফা বলতেছে, এই যেটা গেছে মাত্র বলটা নিয়ে, এটা জারুর সন্তান, ওর জন্ম ঠিক নাই। পাশ থেকে ওলামা একরাম বলে, হুজুর কি বললেন, একটা মানুষের ব্যাপারে এরকম বলে ফেললেন। আমি বলছি, ভুল বলি নাই, তুমি খেয়াল করে দেখো, ওর চোখ মুখ বলে ও বৈধ বাবার সন্তান না, অবৈধ বাবার সন্তান। আপনারা দেখবেন এলাকার এই মোতামি সাহেব হুজুর বা অন্য কয়েকজন সম্মানিত মানুষ যদি বসে থাকে, আপনারা তাদের সাথে বেয়াদবি করতে পারবেন না যদি আপনার জন্ম ঠিক থাকে।
আর যেগুলো বেয়াদবি করে দেখবেন কোনো না কোনোভাবে এদের জন্মে ঝামেলা আছে। ইমাম আজম আবু হানিফা বলতেছেন ওর জন্মে ঝামেলা আছে, তোমরা খোঁজ নাও। তো ওলামা একরামরা খোঁজ নিল, খোঁজ নিয়ে জিজ্ঞাসা করলো, এই ছেলে তোমার বাবার নাম কি? আমার বাবা নাই। তা বাবা নাই মানে? বাবা নাই আমার। খোঁজ নিয়ে দেখলো ওর মা ওই এলাকায় পতিতাবৃত্তি করে এই ছেলেকে জন্ম দিয়েছে। তখন ইমামকে ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনি যা বলছেন 100% সত্য, ওর বাবার পরিচয় নাই, লেকিন মায়ের পরিচয় আছে। ইমাম আজম আবু হানিফা বলেন, শোনো, উম্মতের উলামা একরামদের সঙ্গে বেয়াদবি তারাই করে যাদের জন্মে সমস্যা আছে। এখন আপনারা বলবেন, হুজুর আমরা তো অনেক সময় ইসলাম পছন্দ হয় না, কোরআন পছন্দ হয় না, কিন্তু আমার তো জন্মে ঠিক আছে, আমার তো আব্বাও আছে আম্মাও আছে। না, আপনি তালাশ করে দেখবেন এই লোকের আব্বা আম্মা আজ থাকলেও 10 বছর আগেই গোপনে একটা তালাক দিয়ে এরপরে সংসার করতেছে, এটা জন্ম দিচ্ছে। কি এই বর্তমানে নাই এরকম? বিবাহ নাই কিন্তু তালাক দিয়ে দিছে আরো 10 বছর আগে। আমার সামনে অসংখ্য মানুষ এরকম দেখছি, বড় তালাক দিয়ে দিছে। সমাজ কি বলে এই কারণে সংসার করে যাচ্ছে। সমাজ কি বলে? এখন ছেড়ে দিলে বাচ্চা 2টা, আমি কি ছাড়তে পারি? কেমনে ছাড়ি? মারে বলা যায়, বাপরে বলা যায়? এই কারণে ওই হারাম বউরে নিয়েই চলতেছে সংসার। তো ওই হারাম বউর পেটে যেটা আসবে ওটা তো হালাল জাদা না, ওটা হারাম জাদাই হবে। কথা বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? তো আমরা আলেমদেরকে মহব্বত করব, আলেম বিদ্বেষী হব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আলেমদের মহব্বত করার তৌফিক দান করো। ভাই আমাদেরকে মহব্বত আপনারা আমাদের কারণে করবেন না, কোরআনের কারণে করবেন। এটা স্বর্ণ মানুষ বিক্রি করে পলিথিন দিয়ে না, স্বর্ণ বিক্রি করে স্বর্ণের আলাদা বক্স, ওই বক্সের দাম স্বর্ণের কারণে, বক্সের কারণে না। আমরা বক্স, যাদের ভিতরে আল্লাহ কোরআন দেয় তারা বক্স, দাম বক্সের কারণে না, বরং কোরআনের কারণে। আমার কোনো দাম নাই, কিন্তু আল্লাহ সিনায় কোরআন দিয়েছেন, যার কারণে আপনারা আমাকে সম্মান করেন। এই জন্য আল্লাহর কোরআন যেখানে থাকবো ওখানে সম্মান করব। ঘরে থাকলে ওই ঘরকে সম্মান করব। আল্লাহর কোরআন কোনো পরিবারে থাকবে পরিবারকে সম্মান করব। আল্লাহর কোরআন কোনো ব্যক্তির হৃদয় থাকবে হৃদয়কে সম্মান করব। আল্লাহর কোরআন যে দেশের সংসদে থাকবে ওই দেশের সংসদকে সম্মান করব, ভালোবাসবো ইনশাআল্লাহ। এবং আফগানিস্তানে কোরআনের আইন চলে, ওই দেশকে আমরা মহব্বত করি, কোরআনের আইন দিয়ে চলার কারণে মহব্বত করি। কেউ যদি আমাদেরকে জঙ্গি বলে আমরা বলবো ওদের জন্মেও সমস্যা। আল্লাহ কোরআনকে মহব্বত করার তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, আজকের এই প্রতিষ্ঠান মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, মহব্বতে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন। আপনার ছেলেটা যেন আলেম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে সৌভাগ্যবান সে যার মরণের পরে নেককার সন্তান রেখে যেতে পারে। একটা আলেম সন্তান রেখে যাওয়া এটা অনেক বড় ভাগ্যের বিষয়।